হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভালো আছো তো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন বাহার। জানি নামটা অনেকেই শুনেছে, আগে অনেকের বাড়িতে এটা রান্নাও হয়েছে, কিন্তু আমি যেটা শেখাবো সেটা একদম ইউনিক। এটা 15 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে, আর এটা তৈরি করতে খুব কম উপকরণ লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি হয়। কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। তো চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো এই রান্নাটা করতে আমাদের লাগছে দুটো বেগুন মাঝখান দিয়ে কেটে নিয়েছি, একটা বড় টমেটো কুচি করে কেটে নিয়েছি, ধনে পাতা কুচি, সর্ষে বাটা, আদা রসুন বাটা, লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কেটে একটু থেতো করে নেওয়া, আর এতে আছে কাজু বাদাম আর চারমগজ বাটা। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করি। মশলা লাগছে হচ্ছে একটা পাত্রে আমি হলুদ আন্দাজ মতো নিলাম, জিরে গুঁড়ো 1 চামচ, 1.5 চামচের মতো নিতে হবে, লঙ্কা বাটা 1.5 চামচের মতো, এবার দেব ধনে গুঁড়ো, এটাও 1.5 চামচের মতো। এগুলো একটু জল দিয়ে গুলে নিয়ে যখন মশলাটা কষবো তখন দেবো। সামান্য পরিমাণ একটু জল দেবো, কারণ রান্না করতে করতে মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে যায়। এটা ঠিক লেয়ার হয়ে গেলে মশলা যখন কষবো তখন আমি দেবো। এখন এটাকে সাইড করে রেখে দিই। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে এতে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তেলটা গরম হোক। বেগুনগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। এবার বেগুনগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, বেগুনগুলো এবার আমি তুলে নিচ্ছি। বেশি তেল হয়ে গেছে, তেলটা আমি আলাদাভাবে তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি, এতটা তেল লাগবে না। এবার তেলে আমি গোটা জিরে দিলাম, তেজপাতা দিলাম, এবার বেটে রাখা এবার সামান্য পরিমাণ আগে থেকে একটু নুন দিয়ে দেবো। এবার এতে আমি দেবো আদা রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। নাড়তে নাড়তে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এটা আমি ওই গুলে রাখা মশলাগুলো সব ঢেলে দেবো। সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে এটাকে এখন কষতে থাকবো। দেখতে পাচ্ছ এটা যে এখন তেল ছাড়ছে, এটা মশলাটা থেকে তেল ছাড়ছে। এবার এটা আমি দিয়ে দেবো ওই যে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা। সর্ষে বেটে ওটা আমি একটু জল দিয়েছিলাম, হাফ কাপের।
এর মধ্যে এবার আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, আপনারা যেরকম খান সেরকম দেবেন। আমি 2 চামচের মতো দিলাম, কারণ আগে একটু নুন দিয়েছিলাম। কি সুন্দর রংটা এসছে না? এবার কষতে কষতে তেল ছাড়ছে, এর মধ্যে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। নাড়াতে নাড়াতে একটু সামান্য পরিমাণ জল দেবো। এবার এটা একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কিছু করলাম, বেগুনটা অর্ধেক সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। এবার এতে আমি ওই যে কাজু বাদাম আর চারমগজ বাটা বেটেছিলাম, ওইটা আমি ঢেলে দেবো। এর উপর আমি সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দেবো। তো ফাইনালি এটা রেডি, দেখতে ইয়াম্মি লাগছে। তোমরা রান্নার রেসিপিটা দেখো, বাড়িতে ট্রাই করো, কেমন হলো খেতে আমাকে কমেন্ট বক্সে এসে জানিও। পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না। বাই বাই।